Ordina, ordinary. Ordina, ordinary. দিন দিন খারাপ হয়ে যেতেছে তোর ভাই যে ওষুধ পাঠাইছিল এইগুলি তো শেষ হয়ে গেছে। আমি যদি ওষুধ না খাইতে পারি আরে মা তোর ভাই আর কি করবো, অনেক ওষুধ তো দিল, আমি বোধহয় শেষ। না না বাবা, ওইরকম বইলো না, একটা ব্যবস্থা হবে। আমি তোমার দেখতে পারতাম, কিছু করতে পারতাম তোমার জন্য। তুমি চিন্তা করো না বাবা, আমি একটা কামের ব্যবস্থা করবো, এটা খুঁজে নেবো, কখনো তোমার সমস্যা হবে না। তোমার সব দেখাশোনা আমি করতে পারবো। আমার জন্য আর চিন্তা করিস না। যায় যা কাম করে বাবা, তোমার এই কষ্ট আমি আর দেখতে পারি না বাবা, আমার সহ্য হয় না বাবা। তুমি কোনো চিন্তা করো না, আমরা যখন ছোট ছিলাম তখন তুমি কত কষ্ট করে আমাকে মানুষ করছো। এখন এই সময় আমি যদি কিছু একটা না করতে পারি তাহলে হবে কেমনে? আমি এটা কিছু করে আমি তোমার দেখবো বাবা, তুমি কোনো টেনশন করো না। তুই কি করবি মা? তুই মেয়ে মানুষ, তোরে তো আমি উপরে পড়াইতে পারলাম না। আমি অনেক চেষ্টা করলাম মা, তোরে তো আমি ভার্সিটি পর্যন্ত নিতে পারলাম না। আমি বোধহয় আর বাঁচবো না। না না বাবা, না না বাবা, ওইসব বললো না। তুমি তুমি আমার যতদূর পড়াইছো এইটুকু দিয়ে আমি কোনো কোনো একটা চাকরি পেয়ে যাবো বাবা। আমি ওই যে কোনো কিছু না পাইলে গার্মেন্টসে চাকরি করবো। না রে মা, না রে মা, তুই গার্মেন্টসে যাবি না রে মা। গার্মেন্টসে যারা চাকরি করে তাদেরকে কেউ ভালো চোখে দেখে না রে মা। তোকে তো এখনো বিয়ে শাদী দিইনি, ভালো করে একটা বিয়ে শাদী দিতে হবে মা। আচ্ছা বাবা, ওইসব পরে ভাইবো, আগে তোমার সুস্থ করার দরকার আমার। তোমার সুস্থ করার জন্য আমি যে কোনো কাজ করতে পারি, যে কোনো ত্যাগ স্বীকার করতে পারবো বাবা, তুমি চিন্তা করো না। যা বানানো বয়স, তাই করি মা। কি অবস্থা? হ্যাঁ বাবা, এত অসুস্থ অবস্থা, তুই ওষুধ টষুধ কিনে দিস না, কি করো? তুই চাকরি বাকরি করে টাকা পয়সা দিয়ে কি করো? সব টেয়া যদি বাবার দিয়ে লাই তাহলে কি হইব? আমারও তো সংসার আছে, বউর এটা লাগে সেটা লাগে, এটা এনে দাও এটা এনে দাও, এত বাপ করে চিন্তা করতে পারতাম না। তুই কর। কি খাস ভাই? বাবা আমাকে ছোটবেলা কত কষ্ট করে মানুষ করছে। এখন আমরা যদি বাবারে না দেখি তাহলে আমরা ছাড়া তার কে আছে? কে তোর ওষুধ কিনে দিবে? বাবাই বুঝ হইতো আমাদের একটু অসুস্থ হইবই, আর তোর যদি এতই দরদ লাগে তুই কাম করে এনে টেয়া দে। হয়তো ভাই, আমি মেয়ে মানুষ, আমার কে চাকরি দেবো? কিসের চাকরি দেবো? আমার কি মগা পাইছস? কামের অভাব, গার্মেন্টসে গিয়ে চাকরি কর। এসব আদারের কথাবার্তা বলার আমার সময় নেই। সর এটা।
ও বুঝছি, আমার তাইলে এখন গার্মেন্টসেই চাকরি নেওয়ার লাগবো, নাইলে আমার বাপের ওষুধ কেনার টাকা আমি পাবো না, বাপরে বাঁচাইতে পারব না। এদিকে আবার কত কিছুর দরকার সংসারে, আর ভাই রোজগারেও হয় না, আমার গার্মেন্টসে চাকরি নেওয়ানি লাগবো। স্যার আমি কি আসবো? হ্যাঁ, আসো। স্যার আমি একটা চাকরির জন্য আসছিলাম, এই যে আমার সিভিটা একটু যদি দেখতেন। রেজাল্ট তো মোটামুটি ভালোই। তো লেখাপড়া ক্ষেত্রে করলে কেন? স্যার আমার বাবা অনেক অসুস্থ, এখন তো উনি আর কিছু করতে পারেন না। তাছাড়া আমার ভাইয়া একটা চাকরি করেন, ওইটাতে আমাদের সংসার চলে না স্যার। এই জন্য আমার খুব চাকরিটার দরকার স্যার। সিভি তো ঠিকই আছে, তো কথা হচ্ছে গিয়ে তোমার গার্মেন্টসের চাকরি অনেক পরিশ্রম, তা কি তোমার সহ্য হবে? স্যার যত কষ্টই হোক চাকরিটা আমার করতেই হবে স্যার, আমার টাকার খুব দরকার। হ্যাঁ, দাঁড়িয়ে কেন, বসো। চাকরি করবা তো তোমার মতো মেয়েরা তো চাকরি করা লাগে না। স্যার চাকরি ছাড়া তো আর কেউ সংসার খরচ দেবে না, কিভাবে সংসার খরচ পাবো বলেন? বুঝতে পারছি তোমার কথা, তোমার টাকার খুব প্রয়োজন, তাই না? চাকরি তোমাকে আমি খুবই একটা ভালো পোস্টে দিতে পারি, যেহেতু রেজাল্ট ভালো, চেহারাও ভালো। তুমি শুধু একটু দেখতে হবে। স্যার আমি কি দেখবো স্যার? বুঝতেছ না তুমি, বর্তমানে চাকরির বাজার অনেক চড়া। আর যেটা বললাম না যে দেখা দেখি অনেক প্রকার আছে। অডিটর আসবে, এদের সাথে সময় দিতে হবে। আর যখন আমি ডাকবো আমার কাছে আসতে হবে, আমার সাথে ডিনারে যেতে হবে, সময় দিতে হবে। ওগুলি কি তুমি পারবে? স্যার আপনি যেভাবে বলেন আমাকে তো সেভাবে পারতেই হবে, না হলে তো আর আমি চাকরিটাও করতে পারবো না, আর চাকরি না করতে পারলে আমি আমার বাবার ওষুধও কিনতে পারবো না, সংসারের কোনো খরচই আমি বহন করতে পারবো না। সব কিছু মিলিয়ে আমাকে চাকরিটা করতে হবে স্যার, আপনি যা বলবেন সব কিছু পারবো আমি। ভেরি গুড, এই তো লাইনে তুমি আসছো। মনে করো তোমার চাকরি হয়ে গেল, আর তোমার স্যালারিটা কিরকম হলে তুমি চাকরিটা আমার এখানে করতে পারবো বলো তো? স্যার এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, আপনি আপনার মতো করে যা দিবেন আমি ওটাই খুশি। তবে আমি তোমার আপাতত বেতন 21,500 টাকা, আর যদি আমি তোমার পারফরমেন্স দেখবো, যদি তোমার পারফরমেন্স ভালো হয় তাহলে বেতন আরো বাড়িয়ে দেব। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। ও হ্যাঁ, শোনো, আজকে সন্ধ্যার পরে তুমি আমার বাংলোতে চলে এসো। আমি তোমার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে রেডি করে রাখবো, তুমি ওটা নিয়ে যাবে। আর আমার এই কার্ডটা রাখো, এই ঠিকানায় চলে আসবে। জি স্যার। শোনো,
তুমি কথাটা মনে রাখবে, তুমি আমাকে খুশি করাটাই তোমার মূল লক্ষ্য, আর তোমার চাকরি আসল উদ্দেশ্য। জি স্যার, আমি আপনার কথাগুলো মানার চেষ্টা করব। স্যার তাহলে এখন আমি উঠি। চাকরি তো তোমাকে দিয়েছি, আর তোমাকে চাকরি কেন দিয়েছি সেটা একমাত্র আমি ছাড়া কেউ জানব না, আর কেউ জানবো না। তুমি আসো সন্ধ্যার পরে আমার বাংলোতে, তারপর তুমি বুঝতে পারবে চাকরির প্রথম দিনের স্টার্টিং। বাবা রে সুমন, আইসস ভালো হয়েছে রে বাবা। কালকে রাতে থেকে কাশিটা অনেক বাড়ছে রে বাবা। আমারে কয়টা টেকা দে বাবা, আমি একটু ওষুধ খাই। আমার দেখলে খালি আমার টাকার কথা মনে হয়। কি এর অসুখ? 2 দিন পরে পরে এই ওষুধ, এত টাকা আমি দিতে পারবো না। বাবা রে, আমি কার কাছে যাবো রে বাবা? তুই তো আমার পোলা, তোরে সারা কার কাছে যাবো রে বাবা? আমার অনেক কষ্ট রে বাবা, আমার একটু ওষুধ পানি দে, খাইয়া কয়দিন থাই দুনিয়া, তারপরে আর জ্বালাইতাম না রে বাবা। আমার অনেক টাকা পয়সার দরকার, নতুন কাজ ধরছি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তোমার না একটা মাইয়া আছে, মায়ের গিয়া কেউ টাকা পয়সা দিতে যাও। আল্লাহ আল্লাহ, তুমি আমার লইয়া যাও, আমি কার কাছে যাবো? তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার তো আমার হাতে আছে, চাইলে তোমাকে আমি এখনই দিতে পারি, বাট এর বিনিময়ে তুমি আমাকে কি দিবে? স্যার আমি আপনাকে কি দিতে পারবো বলেন? আমার কাছে এমন কি বা আছে আপনাকে দিতে পারবো? তোমার কাছে এমন জিনিস আছে যা আমার কাছে নেই, আর তুমি ওই জিনিসটা দিলেই আমি তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিতে পারি। স্যার আমি ঠিক বুঝতে পারলাম না, আমি আপনাকে কি দিতে পারি? আমার নিজেরই তো কিছুই নেই, এই জন্যই তো আপনার কাছে আমি চাকরির জন্য এসেছি, সেখানে আমি কি দিব আপনাকে? তুমি বুঝতেছো না কেন আমি কি জিনিসটা চাইতেছি তোমার কাছে? অবশ্যই তোমার বোঝার কথা, আর বোঝার কথাও না, যেহেতু তুমি এই লাইনে আর কখনো আসো নাই, বুঝো না? আমার মনে হচ্ছে আমার নিজেই তোমাকে আমার কাছে নিয়ে আসতে হবে। এবার তুমি বুঝে শুনে দেখো, এখানে এসে কি তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাবে না খালি হাতে চলে যাবে? না স্যার, চাকরিটা আমার লাগবেই, আমি খালি হাতে যেতে চাই না। তুমি ঠিক বলেছ, একেই বলে গিফট অ্যান্ড টেক, কিছু নিবা কিছু দিবা। আমার মনে হয় তুমি ব্যাপারটা বুঝো না, বুঝার বান করছো। না স্যার, আমি আসলেই কিছু বুঝতেছি না, কিন্তু এতটুকুই আমি জানি আমার চাকরিটা লাগবে, আমি খালি হাতে ফিরে যাব না স্যার। স্যার এটা কি করলেন? ওড়নাটা ফেলে দিলেন কেন? আরে ওড়না দিয়ে কি হবে বলো? ওহ স্যার, এটা কি করছেন? আরে ওসব কিছুই করছি না তো, এই জাস্ট একটু একটু সময় দাও। না না স্যার, এটা হয় না। হ্যাঁ ঠিক আছে, যদি না হয় তুমি আসতে পারো, মনে করো তোমার চাকরিটা হলো না। স্যার চাকরিটা আমার দরকার,
অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমি নিতে চাই। এই তো লাইনে এসে গেছো।